এই লোকটা নোয়াখালী সদর হাসপাতালে গত এক সপ্তাহের বেশি সময় আগে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কে বা কারা রেখে গেছিল। কিন্তু আমরা একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, দেখার পরে আমরা চেষ্টা করছি যে সেখানে কিছু ঠিকানা নাম উল্লেখ করা ছিল। সেখানে 2 নম্বর ওয়ার্ড, এরপরে চেয়ারম্যান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সাবু ভাই, এইভাবে কিছু নাম বলছিল। তো পরে আমরা চেষ্টা করছি এবং হাজিরহাট, তো আমরা সেই হাজিরহাটে চেক করা হয়েছে যে ভাই ভিডিওটা করছিল উনি নিজেও নাকি ওই ভিডিওটা নিয়ে ওই এলাকায় খুঁজছে। কিন্তু একটা এলাকাকে আপনার গ্রামে কোনো মানুষের যদি ঠিকানা হয়ে থাকে তাহলে কিন্তু কেউ না কেউ চিনতে পারবে, কিন্তু দুঃখজনক হচ্ছে হলো ওনাকে কেউ চিনতে পারে না। এখন কথা হচ্ছে হলো হাজিরহাট যেহেতু বলতে পারছে, আর আজকে ওনার কাছ থেকে আমরা কোনো ঠিকানা শুনতে পারছি না। যেমন উনি এমন অসুস্থ হয়েছে এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে ওনার যদি কেয়ারিং নেওয়ার মতো যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে তাকে কিভাবে অন্য কেউ সহযোগিতা করবে, যার কারণে এখন অজ্ঞাত হিসাবে এখানে পড়ে আছে এবং অনেকটা দুর্বল হয়ে আছে। আজকে কোনো নিজের নাম এবং সেদিন দেখছিলাম তার ভাইয়েরাও এরকম কোনো নাম বলছিল। তো হাজিরহাট যেহেতু বলেছে, আমরা চাচ্ছি প্রত্যেকটা হাজিরহাট, যত জায়গাতে হাজিরহাট আছে এবং এই মানুষটাকে চিনবে, শুধু ঠিকানা না, যেহেতু বাংলাদেশেরই, তবে নোয়াখালীর আশেপাশে হোক বা আশেপাশে কোনো জেলাতে হোক, তো সেই হিসাবে আমরা ওনাকে ফাইন্ড আউট করতে পারবো যদি আপনারা একটু সহযোগিতা করেন। যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, এই অনলাইনের যুগে কিন্তু কোনো ঠিকানা, কোনো ব্যক্তির ঠিকানা কিন্তু খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। আপনি এখন ছেড়ে দিবেন, তখন কিন্তু অল্প সময়ের মধ্যে যদি সবাই চেষ্টা করি আমরা, তাহলে কিন্তু স্বজনকে খুঁজে পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো উনি অনেক কষ্ট করতেছে, আমরা দেখতেছি অত্যন্ত কি বলবো, উনি আজকে কথা বলতে পারতেছে না। এবং আরেকটু দুঃখজনক, আমি আজকে যখন ওনাকে এই বিষয়টা মানুষকে জানানোর জন্য, ওনার এই বিষয়টা জানানোর জন্য যখন হসপিটালের দিকে আসছিলাম, প্রতিমধ্যে এখানে শহরের মধ্যেই আপনার ইউটার্নের এখানে একটা হায়েস হঠাৎ করে টান দিল। উনি মাঝে ছিল, কিন্তু আমার বাইকও আসলো, উনিও টান দিল। আমার বাইক প্রায় 8-10 হাতের উপরে ছেঁচড়া খেয়ে একবারে ফাঁকার মধ্যে। আমার অবস্থা খুব খারাপ। আমি দ্বীপ্রহরের পর থেকে এখন পর্যন্ত ছিলাম হসপিটালে, ওই হসপিটাল থেকে মাত্র আসলাম। আমাকে দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা অসুস্থ অবস্থায় কিন্তু এখন এখানে আসছি, কারণ অনেকেই কিন্তু ওনাকে খুঁজে পেতে সহযোগিতা করতেছে, কিন্তু ওটা হয়নি। তো সেজন্য আমরা এই ভিডিওটা করছি এই মুহূর্তে। আজকে হচ্ছে হলো নভেম্বরের 4 তারিখ আর রোজ শনিবার। নোয়াখালী সদর হসপিটাল থেকে আপনারা একটু ওনাকে খুঁজে পেতে, ওনার স্বজনকে খুঁজে পেতে একটু সহযোগিতা করবেন। আজকে কোনো কথা বলতে পারে নাই, নাম বলতে পারে নাই, কোনো ঠিকানা বলতে পারে নাই, কিন্তু এর আগে আমরা যেটা দেখেছিলাম সেখানে নাকি সে উল্লেখ করেছিল তার নাম বেলাল হোসেন এবং পিতা হচ্ছিল খালেক দর্জি, বাড়ি হচ্ছে দর্জি বাড়ি। তো হাজিরহাট এলাকা একটা উল্লেখ করেছে। তো আপনারা সেই হিসাবের উপরে যদি এটা চারিদিকে ছড়িয়ে দেন তাহলে কিন্তু তাকে তার স্বজন খুঁজে পেতে সহযোগিতা হবে। তো যাই হোক, আমিও চেষ্টা করছি যেহেতু ওনার এই বিষয়টা জানানোর জন্য। আমার জুতার ভিতরে এখনও কিন্তু ব্লিডিং হচ্ছে, এরপরে আমার হাঁটুর এখানে, আমার এই হাঁটুর এখানেও কিন্তু ব্যান্ডেজ আছে, এখানে প্যান্ট ছিঁড়ে গেছে এবং এই যে আমার যে হাত, এরপরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাইকের সামনে পুরোটাই কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক, আমি এইমাত্র হসপিটাল থেকে বের হয়ে তারপরে যেহেতু দ্বীপ্রহরে যেটার জন্য আসছিলাম সে কাজটা সেরে যাচ্ছে, এবং আপনারা ওনার স্বজনকে খুঁজে পেতে একটু সহযোগিতা করবেন, কারণ আমরা ওনার আগের দেয়া তথ্য অনুযায়ী সেই এলাকায় খুঁজেছি। এখন এই নামে মোটামুটি অন্য কোনো এলাকা হতে পারে, সেটা কোন জেলাতে বা কোন থানায়, কোন ইউনিয়নে, সেটা এখন আমরা বুঝতে পারতেছি না। যেহেতু হাজিরহাট নাম শুনেছিলাম এবং ওনার চেয়ারম্যানের বিষয়টা তখন বলছিল সিদ্দিকুর রহমান সাবু, কিন্তু ওনার এলাকাতে নয়। তো আজকে যেহেতু উনি কথা বলতে পারতেছে না, একেবারে নিথর অবস্থা হয়ে আছে এবং উনি খাওয়া দাওয়া তো নেই, বুঝতেই পারছেন যে ওনার সাথে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে হয়তো ওনার চিকিৎসা সেবাটা একটু সহজ হতো। যেহেতু ওনাকে যে সেবাটা দিবে ওনার সাথে তো কেউ থাকা লাগবে, যার কারণে একটু অসুবিধা অবস্থায় আছে। উনি একেবারে মোটামুটি আগে যতটুকু কথা বলতে পারতো এখন তাও কথা বলতে পারতেছে না।